চমৎকার একটি কথা এসছে যে আসলে কথায় কথায় আন্দোলনে যাওয়া, এটা কিন্তু একটা ইতিবাচক এবং নেতিবাচক দিক আছে। আমরা যদি ৭১ পরবর্তী সময়টা পর্যালোচনা করি, ১৬ ডিসেম্বরের পরে যে সময়টা গেছে, প্রচুর আন্দোলন সংগ্রাম, একে অপরকে হত্যা করা, এমনকি মুক্তিযোদ্ধায় মারামারি, খুন। ওরা কিন্তু ছাত্র ছিল না, সবাই কিন্তু পরিপূর্ণ মানুষ ছিলেন, রাজনৈতিক প্রজ্ঞাবান মানুষ ছিলেন। তারপরেও শুধু কোনো এক দলে ৩০,০০০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ওই সময়ে মুক্তিযোদ্ধা হত্যা হয়েছে, লক্ষাধিক মানুষ খুন হয়েছে। আমরা কিন্তু আশঙ্কা শুরু থেকেই করেছি। ৫ই আগস্ট, আমি ৫ই আগস্ট বলি না, আমি ৩৬ জুলাই বলি, একটা চমৎকার টার্নিং পয়েন্ট। ৩৬ জুলাই পরবর্তী আমরা কিন্তু খুব টেনশনে ছিলাম, এখনও আছি, যে এরা তরুণ, এরা অনভিজ্ঞ, এদের মধ্যে যত রকমের দাঙ্গা ফাসাদ সৃষ্টিকারী কুমতলবকারী আন্তর্জাতিক সংস্থাগুলো আছে তারা লেগে যাবে এবং তারা এদেরকে ডাইভার্ট করবে। সেইভাবে এদেরকে একটু ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়া কিন্তু তারা চালাচ্ছে এবং চালিয়ে যাবেই। তো সেই জায়গাতে কিছু আন্দোলন সংগ্রাম থাকবে, আর নিজেরা যখন বিপ্লব বিজয়ের দিকে যায় তখন কিন্তু সাহসটা বেড়ে যায়, কথা বেড়ে যায়, এবং সেই আন্দোলনের পথ ধরে একটু এরকম থাকবে। তবে এর সাথে বুঝতে হবে কোনটা যৌক্তিক আন্দোলন আর কোনটা উদ্দেশ্য প্রণোদিত আন্দোলন, কোনটা অধিকার আন্দোলন আর কোনটা গভর্নমেন্টকে বিপদে ফেলার আন্দোলন। এইটা আমাদের বুঝতে হবে। শুরু থেকে কিন্তু গভর্নমেন্টকে বিপদে ফেলার আন্দোলন একটা গ্রুপ করে আসছে এবং তারা এখনও সেই বিষয়টি কন্টিনিউশন করছে। যখনই আমাদের সন্তানরা কোনো একটা বিষয়ে আন্দোলন করছে, যারা রিসার্চ করছে, গবেষণা করছে গভর্নমেন্টকে বিপদে ফেলার জন্য, তারা ওই চক্রটা আমাদের সন্তানদের পাশে এসে দাঁড়িয়ে সেই আন্দোলনটাকে বিপথে নিয়ে যাচ্ছে এবং একটা একেবারে সংঘর্ষমুখী করছে, গভর্নমেন্টের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এই জায়গাতে আমাদের সন্তান, যারা বিপ্লবী সন্তান, যারা আমাদের বিজয়ী সন্তান, যাদের প্রতি আমাদের বিশাল স্বপ্ন, যাদের প্রতি আমার অনেক বড় আস্থা, অনেক বড় প্রত্যাশা, এই সন্তানদের উদ্দেশ্যে কথা হচ্ছে, তোমরা আন্দোলন করবে যৌক্তিক, তবে তোমাদের পাশে দাঁড়িয়ে কেউ যেন গভর্নমেন্টকে, তোমাদের বিজয়কে, তোমাদের বিপ্লবকে নস্যাৎ করতে না পারে, এই বিষয়ে। তবে এটা সত্য কথা যে এই রকম আন্দোলন করে করে গভর্নমেন্টের সংস্কারকে বিলম্বিত করা হচ্ছে। এবং আমি বুঝি না কিছু কিছু প্রাজ্ঞ রাজনীতিবিদ তারাও কেন যেন এই ভুলটা করে বসছেন। তারাও গভর্নমেন্টকে মনে হয় বিপাকে ফেলে কিছু একটা, তো এতে যে আমারই লস হচ্ছে, সংস্কার বিলম্বিত হচ্ছে, এই বিষয়টা আমরা বুঝতে পারছি না। আমি এই জন্য দাবি করব, আমাদের সন্তানদের প্রতি অনুরোধ রাখবো, আহ্বান রাখবো যে তোমরা যৌক্তিক আন্দোলনে কাছে থাকো, যেগুলো অযৌক্তিক না, গভর্নমেন্টকে বিপদে ফেলার মতো, সেখান থেকে তোমরা দূরে সরে যাও। আর রাজনীতিবিদ যারা আছেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, দেশটাকে আমরা ভালোবাসি, আপনারাও ভালোবাসেন। এই ভালোবাসার জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস আমার বৈরী নন, আমার বুকেরও নন। তিনি এই দেশের মানুষ, এই জাতির মানুষ। আমরা তাকে সামনে রেখে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। সুতরাং এই জায়গা থেকে যৌক্তিক সংস্কারের জন্য সহযোগিতা করুন এবং যত দ্রুত সম্ভব সহযোগিতা করে যৌক্তিক সংস্কার আদায় করে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই। এই জায়গাটা না করতে পারলে আমাদের জন্য পরিবেশ ক্রমশ ঘোলাটে হতে চলেছে, ঘোলাটার দিকে যাবে। ধন্যবাদ।